হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই ভিন্ন ধরনের একটা সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তাও হতে পারে। এরকম একটা আইটেম দেখাচ্ছি। ১ম এই ২ টা ডিম নিয়ে নিলাম। ডিমের সাদা অংশটা কুসুম থেকে আলাদা করে নিচ্ছি। পরবর্তীতে ডিমের কুসুমটা আমরা এড করে দিব। তো এখানে ডিমের কুসুম দুটাকে আলাদা করে সাদা অংশের মধ্যে এড করে দিব পরিমাণ মতো গোলমরিচের ফাঁকি। অল্প একটু গোলমরিচ দিলেই হবে। যেহেতু আমরা এটা বেশি একটা স্পাইসি খাবো না। আর সাথে এড করে দিব ২ চামচ কর্নফ্লাওয়ার। তোমরা যতটুকু ঠিক করতে চাও ততটুকু অনুপাতে কর্নফ্লাওয়ার অথবা ময়দা, কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা অ্যাড করতে পারো। সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ পাতা। তোমরা চাইলে এখানে চপ করে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সমস্ত কিছুই অ্যাড করতে পারো। তারপর পেঁয়াজ পাতা দেওয়ার পর এখন অ্যাড করে দিলাম টোনা ফিশ। টোনা ফিশটা আমি সবসময় প্রসেস করে রেখে দেই, সিদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে ফ্রিজে রেখে দেই, সো দ্যাট যখন খুশি তখনই কিছু না কিছু বানানো যায়। আমি জানি তোমরা কেউ এই রেসিপিটা আগে কখনো ট্রাই করোনি। তো এখানে টোনাটা দেওয়ার পরে ভালো করে ডিমের ফোমটার সাথে একদমই মিক্সড করে দিলাম। এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে অলিভ অয়েল। অল্প অলিভ অয়েল দিলে অলিভ অয়েলটা হিট পেলে ছড়িয়ে যায়। এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে সেই ডিমটাকে ঢেলে দিব। এখানে ঢেলে ভালো করে মাছটাকে একদম ডিমের প্রত্যেকটা কর্নারে কর্নারে ছড়িয়ে বসিয়ে দিব, যাতে করে ভালো করে কুকড হয়। ডিমটা এখানে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প একটু বাটার দিয়ে দিব, যাতে স্মেলটা আরো বেশি সুন্দর হয়। আমরা জানি টোনার একটু স্মেলটা হেভি পাওয়ারের হয়, তো এখানে আমি কুসুম দুটাও অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কুসুম দুটা আরেকটু পরে দিতে পারো, আর আমার কুসুমটা একটু কাঁচা কাঁচা রাখবো দেখে আমি এখনই দিয়ে দিয়েছি, যাতে একটু ভালো করে কুকড হয়। তো এখানে সাইড থেকে নড়া দিয়ে দেখছি যে একদমই লাগেনি ডিমটা, নিচের পার্টটা কুকড হয়ে গেছে। তো এখন আমি এটা ফ্লিপ করে ২ মিনিট ঢেকে রাখবো। ২ মিনিট ঢেকে ২ মিনিট ঢাকলেই আসলে ডিম হতে বেশি টাইম লাগে না, আর যেহেতু টুনাটাও কুকড, তো ব্যাস এই যে ফ্লিপ করে দিলাম। এখন ওই পিঠটাও হয়ে যাবে। আমি একটু মাঝখানে ডিমটা কুকড, হাফ কুকড রেখেছিলাম, কুসুমটা একটু কাঁচা কাঁচা রেখেছিলাম। ব্যাস হয়ে গেল টোনার পিৎজা। আই হাইলি ডাউট এভাবে করে কেউ এখনো খাওনি। অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো।